হে গাইস, এখন যাব আমরা শপিং করতে। বিয়ের শপিংয়ের জানি না পার্ট 1 পার্ট 2 এরকম আসবে কি না, বাট আজকে তো একটা পার্ট আমি আপলোড করবই। তো চলো কি কি করছি, কি কি কিনছি সব দেখে নিই। আর আমি এখন রেডি যাওয়ার জন্য কিছু কিছু জায়গায় ভয়েস ওভার করে দেবো, আর কিছু কিছু জায়গায় আমি এরকমভাবে বলে দেবো। তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটা। ফার্স্টটুকু অরিজিনাল ভয়েস দিয়েছিলাম, মানে এমনি নর্মাল ভয়েস। তারপরে আমি এখানে ভয়েস ওভার করছি, কারণ এখানে রাস্তাঘাটে গিয়েছিলাম আর প্রচুর প্রচুর নয়েজ, তো সেই জন্যই আমি ভয়েস ওভারটা করছি। ফার্স্টে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলাম, আর প্রচুর বৃষ্টি হচ্ছিল সেদিন। কখনো রোদ কখনো বৃষ্টি। মা আর আমি বেরিয়েছিলাম এখান থেকে, আর বাবা পরে এসেছিলো। তাই বাবার ক্লিপটা নেওয়া হয়নি। আমাদের 2 দিন লেগেছিল পুরো শপিং করতে। অনেকবার করে গিয়েছিলাম টুকটাক টুকটাক, বাট আমরা প্রথমে দিন নিয়েছিলাম শাড়ি, মানে আমার জন্য কি কি শাড়ি নিয়েছিলাম সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি আজকে। সম্পূর্ণটা হয়তো দেখাতে পারবো না, বাট যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করছি। রাস্তা দিয়ে দেখছো কখনো বৃষ্টি কখনো রোদ, আর আকাশ দেখো পুরো মেঘলা হয়ে আছে। তার জন্যই মানে প্রচুর অসুবিধা হয়েছিল, আমরা একদিনে কমপ্লিট করতে পারিনি। ম্যাক্সের শোরুম মানে মল পেরিয়ে চলে এলাম। এই দেখো লেখা আছে বালুরঘাট পৌরসভা, ওয়েলকাম টু বালুরঘাট পৌরসভা। আমরা বালুরঘাটে ঢুকে গেছি, আর আমাদের এখান থেকে বালুরঘাট প্রায় 13 কিলোমিটার, তাই গাড়ি নিয়ে যেতে হয়েছিল। গাড়ি নিয়ে গিয়েছিলাম কারণ শপিং ছিল অনেক কিছু, তার জন্যই গাড়ি নিয়ে যাওয়া। স্যামোর আওয়াজের জন্য সো সরি, কারণ ও চিৎকার করতে শুরু করেছে ভয়েস ওভারের টাইমেই। ফার্স্টেই আমরা স্বর্ণকার কাকুর দোকানে গেলাম, সেখানে কি কি বানাতে দেবো সেই ডিজাইনগুলো দিয়ে এলাম, এবং কত দূর কি বানাতে হবে সেটা শুনলাম। তারপরে এখানে একটু ক্লিপ নিয়ে নিয়েছি, যদিও জিনিসগুলো এখনও নেই, আমি তো ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো। তারপরে চলে গেলাম শাড়ির দোকানে, সেখানে দেখছিলাম হালদির শাড়ি, বিয়ের সব কিছু শাড়ি দেখছিলাম। বাট এখানে দেখতে পাচ্ছ তোমরা এই যে শাড়িটা আছে গ্রিন কালারের, এইটা আমি মেহেন্দিতে পরেছিলাম। এটা আমার এক দেখাতেই জাস্ট পছন্দ হয়ে গেছিলো, তো এই শাড়িটা আমি নিয়ে নিয়েছিলাম। আর ওখানে রেড বেনারসি আছে, যে দুটোর মধ্যে আমি কোনটা নিয়েছি সেগুলো তোমরা লাস্ট অফ দ্য ভিডিওগুলো দেখলে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে তবেই দেখতে পাবে। আর কোন দিন কি শাড়ি পরেছিলাম সেটা নিয়ে যদি তোমরা একটা ভিডিও দেখতে চাও তবে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি দেখিয়ে দেবো। আর দেখতে পাচ্ছ শাড়িগুলো, এই ব্লু শাড়িটাও আমার ভীষণ ভালো লাগছিল। এক দেখাতে ভালো লাগার যে শাড়ির ব্যাপারটা হয় সেই ব্যাপারটা আমার হয়েছিল। তো আমি যে যে শাড়িগুলো ভালো লাগছিল সেই শাড়িগুলো সাইড করে রাখতে বলছিলাম। তারপরে শাড়িগুলো নিয়ে মানে যতটুকু পেরেছিলাম সেইটুকু নিয়ে আমরা রাস্তা দিয়ে বেরিয়ে পড়লাম। আর পেয়েছিল প্রচণ্ড খিদে, তো আমরা একটা দোকানে গিয়ে তারপরে একটু খাওয়া দাওয়া করে নিলাম। রাত্রিবেলায় যদিও খাবার আনা হয়েছিল, বাট সেই ক্লিপটা নেওয়া হয়নি। বাট আমরা দোকানে খেয়েছিলাম চিকেন পকোড়া। চিকেন পকোড়াগুলো অনেক অনেক বড় হয় এখানকার। আর খেয়েছিলাম ভেজ মোমো। আমার একটু ভেজ মোমো খেতেই বেশি ভালো লাগে চিকেন মোমো বা অন্য কোনো মোমোজের থেকে। আর এখানকার মোমোগুলো খুব ভালো, আর দেখতে পাচ্ছ কতটা জুসি। তার উপরে একটু হালকা সস ছড়িয়ে নিয়ে উফ জাস্ট চুমু লাগে খেতে। আমার তো ভীষণ ভালো লাগে। তোমাদের কাদের কাদের মোমো খেতে ভালো লাগে তারা আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। তারপরে মোমো খেয়ে নিয়ে একটু বিরিয়ানি নিয়েছিলাম, সেটা নিয়ে বাড়ির পথে রওনা দিলাম, যদিও বিরিয়ানির ক্লিপটা নেওয়া হয়নি। আর এখানে শাড়িগুলো আমি সম্পূর্ণ দেখাতে পারছি না, আমি আরেকটা ভিডিওতে দেখিয়ে দেবো। তোমরা যদি দেখতে চাও কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। বাড়ি আসার পরে দেখি স্যাম না খেয়েছিল, আমাদেরকে দেখে খাওয়া দাওয়া শুরু করে দিল। এবং তারপরে আমি নিয়েছিলাম ছোটোবেলায় এই যে কুলের বীজটাকে গুঁড়ো করে যে বিক্রি হয় সেটা। তোমরা কারা কারা এটা ছোটোবেলায় খেয়েছো? আমি তো স্কুল লাইফে প্রচুর খেয়েছি, খুব ভালো লাগতো। তো এই ছিল আজকের ভিডিওটা, এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, টাটা।